আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। লেবাননের নবিচিত শহরে ইসরায়েলি হামলা, নিহত ৪১। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ, ইরান ইস্যুতে সংলাপের আহ্বান এরদোয়ানের। ইরানের ১৪৩ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি আমিরাতের। ইরানের ওপর হামলা বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ মিছিল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালির নবিচিত শহরে সম্প্রতি যে ভয়াবহ ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে তা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরও কয়েক ধাপ উস্কে দিয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। কারণ এই হামলায় অন্তত ৪১ জনের প্রাণহানির যে খবর পাওয়া গেছে তা মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উদ্বেগজনক এবং এই বিশাল সংখ্যক হতাহতের ঘটনা প্রমাণ করে যে সংঘাতের মাত্রা কতটা তীব্র আকার ধারণ করেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছে। আপনারা জানেন যে বেকা ভ্যালি অঞ্চলটি ভৌগোলিক এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি কৃষিকাজ এবং স্থানীয় ব্যবসার একটি বড় কেন্দ্র রয়েছে। কিন্তু সাম্প্রতিক এই আকাশপথে চালানো অভিযানের ফলে সেখানকার অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু বসতবাড়ি ধসে পড়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে চিকিৎসা সামগ্রীর চরম সংকট দেখা দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। এই ঘটনার পর লেবাননের সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের গভীর আতঙ্ক এবং অনিশ্চয়তা বিরাজ করছে, কারণ তারা প্রতিনিয়ত একটি অজানা আশঙ্কার মধ্যে দিন পার করছেন। অনেকেই নিজেদের বাড়িঘর ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র পাড়ি জমাচ্ছেন, যা একটি নতুন অভ্যন্তরীণ উদ্বাস্তু সংকটের জন্ম দিচ্ছে। এবং এই পরিস্থিতিতে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এই ধরনের সংঘাত বন্ধের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছে, যাতে করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। দর্শক, আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের সংঘাত শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এর একটি সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব সমগ্র অঞ্চলের অর্থনীতি, বাণিজ্য এবং স্থিতিশীলতার ওপর পড়ে। তাই এই মানবিক বিপর্যয় রোধে বিশ্ব সম্প্রদায়ের দ্রুত এবং কার্যকর হস্তক্ষেপ কতটা জরুরি সে বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং আমরা চাই আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলোতে নিজেদের স্বাধীন ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তুলে ধরুন, যা আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করবে। ইসরায়েলের ভূখণ্ডে ইরান কর্তৃক আবারও যে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে তা বৈশ্বিক ভূরাজনীতিতে এক নতুন এবং গভীর শঙ্কার জন্ম দিয়েছে। কারণ এই ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ সমগ্র মধ্যপ্রাচ্যকে একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে সমর বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন। এবং এই সাম্প্রতিক হামলার ধরন ও ব্যাপকতা বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রযুক্তিগতভাবে উভয় পক্ষই তাদের সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে, যা সাধারণ মানুষের জন্য এক অবর্ণনীয় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাতের আকাশে সাইরেনের তীব্র শব্দ, আকাশে আলোর ঝলকানি এবং সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে বা বাংকারে ছুটে যাওয়ার যে দৃশ্য আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রচারিত হয়েছে তা আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধ বা সংঘাত কখনোই কোনো দীর্ঘস্থায়ী সমাধান বয়ে আনতে পারে না, বরং এটি কেবল ধ্বংস এবং মানবিক বিপর্যয়কেই ত্বরান্বিত করে। আর এই হামলার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামের ওঠানামার ক্ষেত্রে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে, যা বিশ্বের প্রতিটি প্রান্তের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিতে পারে। এছাড়া এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ ব্যবহারকারী বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, যার ফলে বিশ্বব্যাপী যোগাযোগ এবং সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেনে বড় ধরনের ব্যাঘাত ঘটছে, যা করোনা পরবর্তী পুনরুদ্ধারের চেষ্টায় থাকা বৈশ্বিক অর্থনীতির জন্য একটি বিশাল ধাক্কা।
এই পরিস্থিতিতে বিশ্বের পরাশক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। কারণ তারা খুব ভালো করেই জানে যে এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর আজ পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। দর্শক, আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যদি এই ধরনের বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কারণ আমরা সবসময় চেষ্টা করি কোনো প্রকার পক্ষপাতিত্ব ছাড়াই আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণগুলো আপনাদের সামনে সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরতে, যাতে আপনারা নিজেরাই ঘটনাগুলোর পেছনের আসল কারণগুলো বিশ্লেষণ করতে পারেন। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই একটি ইতিবাচক কূটনৈতিক তৎপরতার খবর সামনে এসেছে, যেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব অর্দোয়ান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপে যুক্ত হয়েছেন এবং ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপের বদলে গঠনমূলক সংলাপ বা আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য বিশ্ব নেতাদের প্রতি এক জোরালো আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা এরদোয়ানের এই পদক্ষেপকে অত্যন্ত সময় উপযোগী এবং কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন, কারণ তুরস্ক একই সঙ্গে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী মুসলিম দেশ, যার ফলে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটি কূটনৈতিক সেতুবন্ধন তৈরিতে আঙ্কারা বরাবরই একটি বড় ভূমিকা পালন করার সক্ষমতা রাখে। এবং এই ফোনালাপে মূলত জোর দেওয়া হয়েছে যে উত্তেজনা বৃদ্ধি পায় এমন যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে সব পক্ষকেই বিরত থাকতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় এই বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে যে বর্তমান বহুমেরু বিশ্বে কোনো একক দেশের পক্ষে গায়ের জোরে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পারস্পরিক সম্মান এবং কূটনৈতিক আলাপ আলোচনার কোনো বিকল্প নেই। আর ইউরোপীয় দেশগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে পারছে যে মধ্যপ্রাচ্যে কোনো বড় ধরনের যুদ্ধ বেঁধে গেলে সেখান থেকে যে বিপুল সংখ্যক শরণার্থী ইউরোপের দিকে ধাবিত হবে তা সামলানো তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়বে। এছাড়া তুরস্ক তার নিজের অর্থনৈতিক এবং ভৌগোলিক নিরাপত্তার স্বার্থেই তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি বজায় রাখতে চায়, কারণ কৃষ্ণসাগর দিয়ে শস্য চুক্তির সময় আমরা দেখেছি কিভাবে তুরস্ক একটি সফল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। তাই ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান এই স্নায়ুযুদ্ধে তুরস্কের এই শান্তির বার্তা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। আমরা আশা করি বিশ্ব নেতারা যুদ্ধের উন্মাদনা থেকে বেরিয়ে এসে এই ধরনের গঠনমূলক সংলাপের টেবিলে বসবেন এবং সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে সক্ষম হবেন। আর এই কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি আপডেট আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসব, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। সাম্প্রতিক সংঘাতের একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং প্রযুক্তিগতভাবে চমকপ্রদ দিক উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের একটি দাবির মাধ্যমে, যেখানে তারা জানিয়েছে যে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের নিক্ষেপ করা প্রায় ১৪৩টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক ভারসাম্যের ক্ষেত্রে একটি বিশাল বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিপুল সংখ্যক প্রজেক্টাইল বা ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়ার এই দাবিটি যদি সম্পূর্ণরূপে সত্য হয়, তবে এটি প্রমাণ করে যে উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সাম্প্রতিক বছরগুলোতে তাদের নিজস্ব আকাশসীমা সুরক্ষিত রাখার জন্য প্রযুক্তিগত দিক দিয়ে কতটা অভাবনীয় উন্নতি সাধন করেছে এবং তাদের রাডার ব্যবস্থা ও ইন্টারসেপ্টর মিসাইলগুলো কতটা নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। আপনারা হয়তো জানেন যে সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই এবং আবুধাবি হল বৈশ্বিক বাণিজ্য, পর্যটন এবং বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র, যেখানে বিশ্বের প্রায় প্রতিটি দেশের নাগরিকরা বসবাস করেন এবং কাজ করেন। তাই এই অঞ্চলের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা শুধুমাত্র আমিরাতের জন্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ঘটনার পর আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা উপসাগরীয় দেশগুলোর সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু করেছেন, কারণ এই সফল প্রতিরোধের ফলে একটি বড় ধরনের আঞ্চলিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। কেননা এতগুলো ক্ষেপণাস্ত্র বা ড্রোন যদি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হতো, তবে যে পরিমাণ প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হতো তা কল্পনা করাও ভয়ঙ্কর।
তবে একই সঙ্গে এটি আমিরাতের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জও বটে, কারণ তারা একদিকে পশ্চিমা বিশ্বের মিত্র, অন্যদিকে তাদের প্রতিবেশী দেশ ইরানের সঙ্গেও একটি স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। তাই এই ধরনের সামরিক বাধা প্রদানের পর দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা অবশ্যই দেখার বিষয় হবে, এবং এই ধরনের আঞ্চলিক প্রতিরক্ষামূলক জোট ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে আপনাদের নিজস্ব চিন্তাভাবনা কমেন্ট করে জানাতে পারেন। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে তখন এর সম্পূর্ণ বিপরীত একটি চিত্র দেখা গেছে ইউরোপের অন্যতম প্রধান শহর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে, যেখানে হাজার হাজার সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী এবং যুদ্ধবিরোধী জোটের সদস্যরা রাজপথে নেমে এসে ইরানের ওপর যে কোনো ধরনের হামলা বন্ধের দাবিতে এক বিশাল এবং শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন, যা বিশ্বব্যাপী সাধারণ মানুষের শান্তি কামনার একটি স্পষ্ট প্রতিফলন। লন্ডনের ট্রাফালগার স্কয়ার থেকে শুরু করে ডাউনিং স্ট্রিট পর্যন্ত এই সুবিশাল জনসমুদ্রে বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষ হাতে প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে একত্রিত হয়েছিলেন, যেখানে লেখা ছিল নো মোর ওয়ার, স্টপ বম্বিং এবং উই ওয়ান্ট পিসের মতো স্লোগান, যা প্রমাণ করে যে বিশ্বের সাধারণ জনগণ কখনোই যুদ্ধ চায় না। তারা চায় তাদের ট্যাক্সের টাকা যেন মারণাস্ত্র তৈরির পেছনে ব্যয় না হয়ে শিক্ষা, স্বাস্থ্য এবং জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। এই বিক্ষোভ শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের নীতির বিরুদ্ধে নয়, বরং এটি সামগ্রিকভাবে পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রনীতির ওপর একটি বড় ধরনের চাপ প্রয়োগের চেষ্টা। কারণ গণতান্ত্রিক দেশগুলোতে সরকার সাধারণ জনগণের মতামতের বাইরে গিয়ে খুব সহজে কোনো বড় সামরিক সিদ্ধান্ত নিতে পারে না। আর এই কারণেই এই ধরনের নাগরিক আন্দোলনগুলো বিশ্ব রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ধরনের বিক্ষোভের খবর এবং ছবি মুহূর্তের মধ্যে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে, যা অন্যান্য দেশের শান্তিপ্রিয় নাগরিকদেরও অনুপ্রাণিত করছে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য। এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভূ-রাজনৈতিক স্বার্থের খেলায় সাধারণ মানুষের জীবন এবং তাদের অধিকার যেন কোনোভাবেই পদদলিত না হয়। দর্শক, সংঘাত এবং ধ্বংসের এই বিশ্বে লন্ডনের এই শান্তিকামী মানুষের পদযাত্রা আমাদের মনে একটি আশার আলো জাগায় যে মানবতার জয় একদিন হবেই এবং কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সব সংকটের সমাধান সম্ভব। আমাদের আজকের এই বিস্তারিত আয়োজন এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই খবর উপস্থাপনের ধরন এবং নিরপেক্ষ বিশ্লেষণ আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।